ছক্কা মেরে ঢাকা ক্যাপিটালসকে প্রথম ম্যাচে জয় এনে দিলেন সাব্বির রহমান। প্রিয় দর্শক, মুদ্রার উল্টা পিঠ দেখল মুশফিক শান্তরাম। বিপিএলের তৃতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স খেলতে নামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। আর নিজেদের এই দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে টসে হেরে যায় অধিনায়ক শান্তম। টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিথুন। আগে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্স শুরুতেই গোল্ডেন ডাকাই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার সাহেবজাদা ফারহান। এরপরে যেন পরপর উইকেট পড়তেই থাকে। তবে শুরুতেই নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম একটা জুটি গড়েছিলেন। তবে তানজিদ হাসান তামিম 20 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপরে নাজমুল হোসেন শান্ত 37 রান করে প্যাভিলিয়নে ফেরেন। আর কোনো ব্যাটার সেভাবে জ্বলেই উঠতে পারেনি। শেষ পর্যন্ত পুরো 20 ওভার খেলে 8 উইকেট হারিয়ে 132 রান করতে সক্ষম হয়। দুর্দান্ত বোলিং এ ঢাকা ক্যাপিটালস 132 রানে আটকে দেয় রাজশাহী ওয়ারিয়র্সকে। নাসির হুসাইন 2 উইকেট নেন আর ইমাদ ওসিম নেন 3 উইকেট। এরপরে রাজশাহী ওয়ারিয়র্সের দেওয়া 133 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালসের ওপেনার সাইফ হাসান শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন 1 রান করেই। তানজিদ হাসান তামিম একদম স্টাম্প উড়িয়ে দিয়ে বোল্ট আউট করে দেন সাইফ হাসানকে। এরপরে ওসমান খান ও আব্দুল্লাহ আল মামুন জুটি করে খেলে যাচ্ছিলেন। তবে ওসমান খান 18 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপরে প্যাভিলিয়নে ফেরেন মোহাম্মদ মিথুন। তারপরে আসা নাসির হুসেন সেভাবে খেলতে পারছিলেন না। আব্দুল্লাহ আল মামুনও 45 রান করে প্যাভিলিয়নে ফেরার পরে ব্যাটিং এর জন্য প্রস্তুত হওয়া সাব্বির রহমানকে ব্যাটিং এ না নামিয়ে শামীম হোসেন পাটোয়ারিকে ব্যাটিং আনা হয়। নাসির হোসেনের সাথে খেলে যাচ্ছিলেন শামীম হোসেন পাটোয়ারি। তবে নাসির হোসেন 22 বল খেলে 19 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপরে ব্যাটিং আসেন সাব্বির রহমান। ব্যাটিং এসে শামীম হোসেন পাটোয়ারির সাথে দারুণ ব্যাটিং করে দলকে অনায়াসে জিতিয়ে ফেলেন। 18 ওভার 5 বল খেলে 5 উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে ঢাকা ক্যাপিটালসের দুর্দান্ত জয়। যেখানে অপরাজিত ব্যাটিং এ ছিলেন শামীম হোসেন পাটোয়ারি 13 বলে 17 রান করে আর সাব্বির রহমান 10 বল খেলে 21 রান করে। যেখানে 19তম ওভারের 5ম বলে ছক্কা মেরে দলকে জিতিয়ে ফেলেন সাব্বির রহমান। সাব্বির রহমান 10 বলে 2টি ছক্কা ও 1টি চারের বাউন্ডারি মেরেছেন। 21 রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। প্রিয় দর্শক, নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নেওয়া রাজশাহী ওয়ারিয়র্স আজ মুদ্রার উল্টো পিঠ দেখল। সিলেটের সাথে 191 রানের টার্গেটে দারুণ জয় তুলে নেওয়া মুশফিক শান্তরা এই ম্যাচে 132 রানে গুটিয়ে গিয়েছিলেন। আর ঢাকা ক্যাপিটালসের কাছে ম্যাচটা হেরেই বসলেন।